আমরা আল্লাহর কথা মানবো না বিজ্ঞানের কথা? বিজ্ঞানের যে কথাগুলি কোরআনের সঙ্গে মিল থাকবে সেই বিজ্ঞানের কথা আমরা মানব। কথা বোঝা গেছে? বিজ্ঞানের কোন কথা যদি কোরআনের কথার উল্টা হয় আমরা সেটা মানতে পারি না। তবে জেনে রাখবেন, আধুনিক বিজ্ঞানের যত কিছু তারা বাইর করতেছে, সমস্ত কিছু যে কিতাব থেকে তারা বাইর করতেছে, গবেষণা করে, রিসার্চ করে, সেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের সিদ্ধান্ত সঠিক নয়। বিজ্ঞানের সিদ্ধান্ত আজকে যেটা আছে কালকে পরিবর্তন হয়ে যায়। আজকে এক বৈজ্ঞানিক এসে বলল এক কথা, 5 বছর পরে আরেক বৈজ্ঞানিক আসবে, গবেষণা করবে, করে গিয়ে বলবে আগের যে বলেছিল তার ভুল ছিল কথা, আমি সত্য কথা এখন বলতেছি। এই হলো বিজ্ঞানের সিদ্ধান্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা পরিবর্তন করার, সংশোধন করার, সংযোজন করার দুনিয়ায় কার ক্ষমতা? কারণ এই সমস্ত কিছুর স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ সেই কথা জানিয়ে দিয়েছেন, والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলো আল্লাহু আকবার। এই যে পৃথিবী চিরস্থায়ী, পৃথিবী ঘুরে না, তার কারণ হলো পৃথিবী যদি ঘুরতো, আপনারা সাধারণ জ্ঞানের মানুষ, এই যে একটা বস্তু আমি রাখলাম, ওটা যদি ঘুরে তাহলে আপনারা বলুন আগামীকাল সকালবেলায় এটা এক জায়গায় থাকবো না, জায়গা পরিবর্তন হইব? জি, পরিবর্তন হবে। আজকের এই নরসিংপুর বাগান পৃথিবী যদি ঘুরতো, এখন যেখানে আছে সকালবেলা এখানে থাকতো না অন্য জায়গায় যাইতো? জি, অন্য জায়গায় যাইতো, কারণ ঘুরলে স্থান পরিবর্তন হওয়া স্বাভাবিক। কথা ঠিক কিনা? এর জন্য বিজ্ঞানের কথা প্রত্যেকটা সত্য নয়। যেমন দেখেন আজ পর্যন্ত বিজ্ঞান আকাশ কয়টা বাহির করতে পারে নাই। বৈজ্ঞানিকদের মধ্যে হইল 2টা মত। কিছু বৈজ্ঞানিক বলতেছে আকাশ বলতে কিছুই নাই। কিছু বৈজ্ঞানিকদের কথা হলো মানুষের চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় ওখানে নীল নীল রং দেখা যায়, এখানে আকাশ বলতে কিছুই নাই। কিছু বৈজ্ঞানিকের কথা হলো আকাশ বলতে একটা পর্দা আছে, এটা শুধু একটা। কয়টা? একটা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে দেখো, আমি আল্লাহ আকাশ কয়টা সৃষ্টি করেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলো আল্লাহু আকবার। আমি 7 স্তরে আকাশ সৃষ্টি করেছি, মানে আকাশ একটা নয়, আকাশ 7টা। কয়টা? একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এইভাবে 7টা আকাশ আল্লাহ তৈরি করেছেন। আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞান আকাশ কয়টা বাইরে করতে পারল না, কিন্তু 1500 বছর আগে আমার আল্লাহর কালাম দুনিয়ার মানুষকে জানাইয়ে দিয়েছে আকাশ 7টা। কয়টা? আকাশের মালিক কে? আকাশ বানাইছে কে? যে বানাইছে তার কথা সত্য না অনুমানের উপরে যারা কথা বলে তাদের কথা সত্য? কথাটা কার সত্য? আল্লাহর কালামের কথা সত্য, আল্লাহর কথা সত্য, তাতে মিথ্যার সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনে কোনো মিথ্যা আছে? বানাউট কথা আছে? কোরআনের উপর আপনাদের সন্দেহ আছে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্দেহ না থাকে তাই তার কালামকে আল্লাহ শুরু করতে গিয়ে আল্লাহ কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এই কিতাব
লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বলে সুবহানাল্লাহ। কথা কার? এই কথাটা কার? আল্লাহর কথার উপরে যদি আমাদের সামান্য সন্দেহ আসে, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। তাই কোরআনের ফার্স্ট টু লাস্ট 6666টি আয়াত, 114টা সূরা, 30টা অধ্যায়, 30টা পারা, এর মধ্যে একটা অক্ষরের উপরে আমাদের কোনো সন্দেহ আছে? নাই। সন্দেহ যদি থাকে আপনার ঈমান। আল্লাহ বলছেন, আমি আকাশকে সৃষ্টি করেছি সপ্ত স্তরে। এই পৃথিবীকে আল্লাহ যখন তৈরি করলেন, করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য তৈরি করে দিয়ে তাদের জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিলেন। তারা পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে। দেওয়ার কারণ হলো, আল্লাহর ইচ্ছা হলো যাতে একসঙ্গে পৃথিবীতে দিন রাত্রি না হয়। কারণ একসঙ্গে সারা পৃথিবীতে যদি দিন রাত্রি হয়ে যায়, তাহলে একটা সময় হবে যে এই সময় আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। আমার নবীর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে যাবে। এটা আল্লাহ কখনো চায় না। এর জন্য আল্লাহ এমন সিস্টেম বানাইয়া দিলেন। এই মুহূর্তে আমরা ভারতবর্ষে বাজতেছে রাত্রি 6টা। কয়টা? বাংলাদেশে এই সময় বাজতেছে 6:30। দিল্লিতে এখন বাজতেছে 7টা। পাকিস্তানে এখন বাজতেছে 5:30। সৌদি আরবে এই মুহূর্তে বাজতেছে 3:30। কয়টা? এখন আসরের নামাজ হয় নাই, আজান হয় নাই। বল সুবহানাল্লাহ। এই মুহূর্তে যখন আমরা এখানে বসে আছি, ইন্ডিয়ার জমিনে বাজতেছে 6টা, রাত্রি 6টা। এই সময়ে আমেরিকার বুকে বাজতেছে সকাল 6টা। কয়টা? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সিস্টেম বানাইয়া দিলেন। তার কারণ হলো, আল্লাহ চায় এই পৃথিবীতে আমার নাম নেওয়া, আমার হাবিবের নাম নেওয়া, আমার কালামের তিলাওয়াত যেন একটা মিনিট বন্ধ না হয়। সুবহানাল্লাহ। তাই সারা দুনিয়া মিলে যদি বিশ্বজুড়ে আন্দোলন করে, ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে আল্লাহর নাম নেওয়া বন্ধ করতে পারবে? আমার রসুলের নাম নেওয়া বন্ধ করতে পারবে? কোরআনের তিলাওয়াতকে বন্ধ করা সম্ভব নয়। এর কারণে এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের জমিনে যখন রাত্রি শেষ হয়, দিন শুরু হয়, ওই শুরু হওয়ার সময় আল্লাহর ঘরগুলি থেকে যখন আওয়াজ দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে যখন আওয়াজ দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আওয়াজ দেওয়া হয়নি না? না জি, আপনাদের এদিকে আছে? দেওয়া হয়? কথা বুঝতে অসুবিধা হয় নাকি? দেওয়া হয়নি না? না। ওই যখন দেওয়া হয়, সঙ্গে সঙ্গে যারা এই এলাকার মুসলমান, যেখানে আছে মুসলমান সেখানে আছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে যখন এই আওয়াজ দেওয়া শুরু হয়, প্রত্যেকটা মুসলমানদের জবান দিয়ে তখনও বাইর হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যার নাম হলো আজান, ওই আজান শোনা মাত্র আজানের জবাব দেওয়া। জবাব দেওয়া বুঝা নাই? আপনাদের জানা নাই? মসজিদে যখন আজান হয়, আজানের জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া, জোরে বলেন, জবাব দেওয়া। দুই প্রকারে জবাব দিতে হয়। একটা হলো কাজের মাধ্যমে, একটা হলো জবান দিয়ে। জবান দিয়ে জবাবে দিতে হয়। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও তখন জবান দিয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আপনিও তখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তখন ওই দুই আঙ্গুলের মধ্যে চুমু দিবেন। কি দিবেন? চুমু দিবেন। আর তখন পড়বেন কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ উঠতেছে, সেই সময় ওই এলাকার মানুষের জবান দিয়ে আল্লাহর নামের উচ্চারণ হচ্ছে আর আল্লাহ রসুলের নামের উচ্চারণ চলতেছে। এবার যখন আজান শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা আর আল্লাহর বান্দিরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইয়া যায়। কার সামনে? সঙ্গে সঙ্গে কাজ দিয়ে জবাব দিতে হয়। মুখ দিয়ে জবাব দিলেন। মুয়াজ্জিন যা বলল তা বললেন। মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন শুধু আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিকে আল্লাহর ঘর থেকে আওয়াজ উঠতেছে আল্লাহু আকবার, আর আল্লাহর বান্দা বান্দীদের জবান দিয়ে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এবার জবাব দিলেন মুখ দিয়ে, কাজ দিয়ে জবাবে দিতে হবে। সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছুকে তুমি ত্যাগ করে দিয়া, হারাম করে দিয়া গিয়ে হাজির হতে হবে গোলাম মালিকের সামনে। এবার আওয়াজ করে বলুন আমরা কার গোলাম? আওয়াজ করে বলেন কার গোলাম? আমাদের রব কে? আমাদের স্রষ্টা কে? আমাদের মালিক কে? গোলামকে যখন ডাক দেওয়া হয়েছে মালিকের ঘরে আসার জন্য, তখন সেই গোলাম দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে মালিকের ঘরে এসে হাজির হয়ে যায়। হাজির হয়েই আল্লাহর কালামে কোরআনুল কারীমকে তিলাওয়াত শুরু করে দেয়। যার কারণে দেখা গিয়েছে ভারতের জমিনে যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, বাংলাদেশের জমিন থেকে তখন আওয়াজ ওঠা শুরু হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া তার কালাম তিলাওয়াত শুরু করে দিল। এবার বাংলাদেশে যখন শেষ হচ্ছে, দেখা যায় পাকিস্তানে শুরু হয়ে গেছে। পাকিস্তানে যখন শেষ হচ্ছে, মালয়েশিয়ায় শুরু হয়ে গেল, ইন্দোনেশিয়ায় শুরু হলো, সৌদি আরবের পরে শুরু হইল। এইভাবে একটা কিছু দেশে যখন ফজরের আজান শেষ হলো, নামাজ শেষ হলো, দেখা যায় পৃথিবীর কিছু দেশে সঙ্গে সঙ্গে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দারা আবার আল্লাহর ঘরে গিয়ে ঢুকে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর নাম নেওয়া শুরু করে দিছে। এবার সেই সব দেশে যখন জোহরের আজান শেষ হলো, দেখা যায় সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে আসরের ওয়াক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক সমীক্ষা চালাইয়া দেখা গেছে সারা বিশ্ব জুড়ে কোন জায়গায় যখন ফজরের নামাজ শেষ হয়, অন্য জায়গায় আসরের ওয়াক্ত হয়ে যায়। এক জায়গায় আসর শেষ হইলে আর এক জায়গায় তখন ফজরের ওয়াক্ত হয়ে যাইতেছে। এক জায়গায় এশার যখন আজান নামাজ শেষ হয়, অন্য জায়গায় দেখা যায় জোহর শুরু হয়ে যাইতেছে। এইভাবে সমীক্ষা চালাইয়ে দেখা গিয়েছে পৃথিবীতে দিবারাত্রি 24টি ঘন্টার মধ্যে একটা মিনিটও যায় না যেই সময় আওয়াজ ওঠে না আল্লাহু আকবারের। সুবহানাল্লাহ। দিবারাত্রি 24টি ঘন্টা আওয়াজ উঠতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলা সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ।